কশ্যপ মুনি ঋষি তার দুই পত্নী দিতি অদিতি, একজনা দেবতার মা। বলো, আপনাদের ঘরে কোনো অসুর নাই তো? মাকে তাড়িয়ে দেয়নি তো? বাবাকে গালাগালি করেনি তো? যদি করে মিলিয়ে নেন, ঘরে গিয়ে বলবেন না যে তোরা অসুর, শুধু মিলিয়ে নেবেন। ভয়ঙ্কর জিনিস। একই মায়ের পেটে দুরকম অসুর জন্ম নেয়। একজনা সাত্বিক, দয়া আছে, মায়া আছে, কায়া আছে, সত্য আছে, নিষ্ঠা আছে, তপস্যা আছে, দান আছে, দাক্ষিণ্য আছে। আর একজনা জীব হত্যা করে, সকল জীবকে কষ্ট দেয়। অসুর ভাবমাশ্রিতম, ভগবান মানে না, কারো প্রতি দয়া ভাব নাই। দেখবেন আপনারা একই মায়ের দুই ছেলে। আমার মায়ের দুই ছেলে, আমার ভক্তিমতী মা, দেখুন তো কত তফাৎ। একজনা রাধারানীর চরণে, আর একজনা বাঁশ বাগান। আমি আমার ভাইয়ের কথা ভাবলে খুব কষ্ট পাই। ওর কি ভাগ্য বলুন তো, রাধারানীর চরণে ভজন করছে, আর আমি সেই জঙ্গলেই পড়ে রইলাম। শুধু মাঝে মধ্যে আপনাদের দেখা পাই তাই। বলো, হ্যাঁ, এরকমই হয়, এরকমই হয়। এক পিতা অসুর আর দেবতার জন্ম হলো। মায়ের গুণে, কর্মগুণে। অদিতি দিতি, অদিতি বার ব্রত পালন করে, স্বামী সেবা করে, স্বামীর বাক্য পাই পাই মেনে চলে। এই জন্য স্বামীর আশীর্বাদে আজকের দিনেও তিনি পেলে, স্বামীর কথাতেই পেলে, ভগবানকে গর্ভে ধারণ করলে। তার নাম বামন দেব। স্বামীর কথা শুনে, স্বামী যেভাবে বলছে। আর দিতি, তিনি সময়ে অসময়ে, স্বামী যদি ধ্যানে থাকে, গ্রন্থ পড়ে, সাধনা করে, তপস্যা করে, তখনও তার যদি কাম বাসনা জাগে, সে গিয়ে বলে, যদি চোখ বন্ধ করে বসে থাকবে তো বিয়ে করলে কেন? চলো শয্যায়, চলো শয়ন মন্দিরে, চলো আমার ইচ্ছা পূরণ করো। এও পত্নী আর ও পত্নী। বলা যায় উনি পত্নী, ইনি। আমি বললে ঠিক আছে, আপনারা নিজেকে নিজে বলো না। না, আপনারা না, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা তা না। যদি কেউ এই গুণের গুণকার হয়, তাহলে উনি পত্নী। স্বামীকে এগিয়ে দিলে, স্বামী যদি কৃষ্ণ প্রাপ্তি ঘটে, তো নিশ্চিত রূপে আপনি তার পাশে আছেন। আর স্বামীকে যদি আপনি চ্যুত করেন, ভগবত চেতনা থেকে সরিয়ে আনেন, ভুলিয়ে দেন, তাহলে আপনারও জীবনে দুর্দশার শেষ নাই, বঞ্চিত হতে হবে। এই জন্য দিতি, তিনি হলেন অসুরের মা, একই স্বামী। আর অদিতি হলেন দেবতার মা। কিন্তু আজকে সব দেবতাগণ পরাজিত হয়ে আজকে অসুর সন্তান বলি মহারাজ সিংহাসনে বসে আছেন, দেবতার আসনে। দেবতারা আর কোথায় যাবে? একটাই জায়গা ছাড়া বারবার যেতে হয়। ভুলে গেলেই ভুল হয়ে যায়, তখনই আবার একবার যেতে হয়। গুরু বৃহস্পতির কাছে গেলেন, গুরু বৃহস্পতি বললেন, এই মুহূর্তে যে দুর্দশা, তোমরা ভুলে গেলে অসুরেরা যাগ যজ্ঞ করে বিষ্ণুর কৃপা পেয়ে গেল, সেই শক্তিতে তোমাদেরকে হারিয়ে দিয়েছে। ওদেরকে পরাজয় করা ওটা বিষ্ণু শক্তি, ভগবত শক্তি। যে যখন পায় তাকে হারানো যায় না। আর তোমরা শক্তিটা পেয়ে খরচা করে ফেললে, অবহেলা করলে, অমর্যাদা করলে,
থাকবে? মনে করুন একটা ভালো লঙ্কা গাছ হয়েছে, ফলে ফুলে ভরে যাচ্ছে, তারপরে এক গামলা গরম জল নুন গুলিয়ে তার গোড়ায় দিয়ে দিলে পরের দিন লঙ্কা তুলে শেষ করতে পারবে না। এরকম বলুন না হয় না বলো, কিছুই বলে না, বলো। তাহলে কি হলো? গাছ ফল দিতে যাচ্ছিল, কিন্তু আপনি কি করলেন? উপকার করলেন, আপনার বৃদ্ধি করলেন, আপনারই ক্ষতি আপনি করলেন। বাইরের শত্রু নাই, শত্রু আপনি নিজের শত্রু নিজে, নিজের বন্ধু নিজে। আপনি যে সিদ্ধান্ত করবেন, যে বাসনা করবেন, সেগুলি গুছিয়ে করুন, সঠিকভাবে করুন, সঠিকভাবে পথ ধরুন, তাহলে বাইরের শত্রু আপনার কাছে পরাজিত হয়ে যাবে। আর না হলে দেবতার সিংহাসন অসুর নিয়ে নেবে, আপনাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, জয় রাধে শ্রী রাধে। আজকে কি বার? আজকে কি তিথি? একাদশী কিংবা দ্বাদশী। আজকে দিনের বেলা আপনারা কীর্তন করছেন, কালকে তো আর হবে না। হ্যাঁ, এই অনেকে বলেন 15 দিন পরে একাদশী এলেই যন্ত্রণা, পেট জ্বালা জ্বালা করবে। কি তাহলে কি 15 দিন পরে তার ভেতরে কি খাই? সব খাই। তার ভিতরে কি করি? হরিকে বাদ দিয়ে সব করি। তাহলে আমরা কি দেবতার আসন রাখতে পারবো? দেবতার আসন টিকিয়ে রাখতে গেলে দেবের দেব অচ্যুত ভগবানকে স্মরণে রাখতে হবে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে
বলো রাধে রাধে। হবে নি বাবা, যত রাধে রাধে করো হবে। গুরু বৃহস্পতি বললেন, এখন তোমরা কিছুতেই পাবে না, আমিও কিছু করতে পারবো না। একমাত্র পারবে কে? ভগবান বিষ্ণু ছাড়া। দেখেন, গুরু এতদিন এটাই বলে এসেছে, যদি দেবতা হতে চাও, যদি টিকিয়ে রাখতে চাও, বিষ্ণুকে ভুলো না, ভগবানকে ভুলো না। ভগবানকে ভুললেই মায়া জাপটে ধরবে, সর্বশক্তি হ্রাস পেয়ে যাবে, বাইরের অসুর গ্রাস করে তোমাকে স্বর্গচ্যুত করবে, দুঃখের সাগরে ডুববে। যেটা আজ আমরা পতিত হয়েছি, ভগবানকে ভুলে আজ আমাদের এই দুর্দশা। আবার সুযোগ এসেছে, এই কলিকালে মহাপ্রভু এসেছেন হরিনাম বিলাবার জন্য, আবার সেই পূর্ণ শক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য, নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মহাপ্রভু। এখন একটাই পথ, হরিনাম কৃষ্ণ নাম। আবার যদি পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই, আমাদেরও হরিনাম করতে হবে। চলো হরিনাম করে ভগবান বিষ্ণুর কৃপা, তিনি নিজেই যেদিন কৃপা করে স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে, সেদিন ছাড়া আর কোনো। এখন তোমরা কেবল সত্য পথে থাকো, সাধনা করো, যজ্ঞ করো, তপস্যা করো, জপ করো, কীর্তন করো, সাধু সঙ্গ করো। ভগবান বিষ্ণু যেদিন কৃপা করবে, হারিয়ে যাওয়া স্বর্গরাজ্য। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকের দিনে কি শুনছেন? কে ফিরিয়ে দিতে পারে? গুরু এই উপদেশটাই দিয়ে থাকেন। আমরা বুঝি না, আমরা বুঝি সংসারে অর্থ উপার্জন করলে এ দুনিয়ার সবকিছু প্রাপ্তি হয়ে যাও। করে দেখো, আজ অব্দি কেউ পান না, এর পরেও কেউ পাবেন না। যার কৃপা বিনা তিল মাত্র শান্তি পাওয়ার কোনো রাস্তা নেই, তিনি ভগবান। যে দেবতার পূজা আমরা করি, আজকে দেবতারা কি ভুল করলো? ভগবানকে ভুলে, গুরুকে ভুলে ভোগ বিলাসে মেতে গেল, অসুরেরা তাদের পরাজিত করলো। অসুররা কি করলো? তপস্যা করলো, যজ্ঞ করলো, তারা জয় লাভ করে নিল, শক্তি লাভ করলো। তোমাদের শক্তিটা হ্রাস পেয়ে গেল কেন? মিলিয়ে নেন, আমরা কোথাকার বাসিন্দা? দেবলোকের বাসিন্দা, গোলক বৃন্দাবনের বাসিন্দা। আজ আমরা কোথায় বাস করছি? নোংরায়। আজ আমরা কোথায় বাস করছি? নরকে। সংসারটা নরক। যাই রে বাপরে, নাই রে, খাই রে, যাই রে, যাই রে করছে। কটা সংসার আছে? ভোর 4টা থেকে 2 হাত তুলে হানিতাই গৌরাঙ্গ বলবে। সময় এসেছে জানিবার তরে, সময় এসেছে আবার ধরিবার তরে, সময় এসেছে আবার বুঝিবার তরে। হারাধন প্রাপ্ত হতে গেলে সেই শুভক্ষণ ভাদ্র মাস, কৃষ্ণা দ্বাদশী তিথি। আজকের দিনে ভগবান নেমে এলেন দেবতাদের জন্য, কৃষ্ণ ভজনকারীর জন্য, যারা তপস্যা করে তাদের জন্য, অসুরকে পরাজিত করার জন্য ভগবান মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। চোখের জল, অনুরাগে কৃষ্ণ বলে কাঁদো।
এ পৃথিবীতে এমন কোনো মানব নেই, এমন কোনো বৈজ্ঞানিক নেই, এমনকি দেবতাও নেই আপনাকে রক্ষা করবে। আজ দেবতাও সর্বহারা, কৃষ্ণ নাম করছে, বিষ্ণু নাম। কাঙালের ঠাকুর এসো হে, কোথা কাঙালের ঠাকুর এসো, কোথা কাঙালের ঠাকুর এসো হে, কোথা কাঙালের ঠাকুর এসো হে। তুমি কাঙাল বড় ভালোবাসো তাই, তাই ডাকি তুমি কাঙালি বড় ভালোবাসো তাই, তাই ডাকি তোমারে। কাঙালের ঠাকুর এসো হে, কাঙালের ঠাকুর এসো, কোথা কাঙালের ঠাকুর এসো হে, কাঙালের ঠাকুর এসো হে। দেখেন ভগবান কি করুণাময়, দেখেন যখন আমাদের অহংকার হয়ে যায়, যখন আমাদের গর্ব এসে যায়, তখন ভগবান আমাদের সর্বস্ব কেড়ে নেয়, কাঙাল করে দেয়। তখন আমরা কাঙাল হয়ে দেবতার মতো পথে পথে কেঁদে বেড়াই। কৃপা করো দয়া, নয়নঙ্গলদশ্রুধারয়া পদনং রুদ্ধয়া গদ গদ গীরা, পুলকনৈরিচিত তনু বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। দেখা 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 কথা গিরিধারী, কথা প্রেম, এই না হলে কোনো উপায় নেই। এদিকে দিতি স্বামীর কৃপায় ব্রত করেছে, বিষ্ণু ব্রত, যে ব্রতের মাধ্যম দিয়ে ভগবানকে লাভ করা যায়। স্বামী বলেছেন শুধু দুগ্ধ খেয়ে কারো প্রতি হিংসা করবে না, কোনো কথা বলবে না, এক আসনে বসে জপ করো, বিষ্ণু নাম জপ করো, স্বয়ং বিষ্ণু তোমার সন্তান রূপে গর্ভে জন্মাবে। জানবে ও মন জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ও মন জয় রাধে রাধে, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ও মন জয় রাধে রাধে,
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। মনে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 দয়া নিধি নাম জপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। মনে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট ঠাকুর বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। ছাড়ো রে মন কপট ঠাকুর বদনে বলো হরি হরি। রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া গোবিন্দের নামটি বদনে লইয়া রাধে গোবিন্দের নামটি বদনে লইয়া গোবিন্দের নামটি বদনে লইয়া নয়নীরে সদাই আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম নাম। হরি নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম নাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ বলো রে গোবিন্দ বলো রে গোবিন্দ বলো রে। রাধে শ্রী রাধে বলে গোবিন্দ বলো রে। রাধে শ্রী রাধে বলে গোবিন্দ বলো রে। রাধে রাধে বলো রে ব্রজধাম চলো রে। রাধে রাধে বলো রে গোবিন্দ বলো রে। প্রেম से बोलो राधे राधे ब्रजधाम चलो रे। से बोलो राधे राधे गोविंद बोलो रे। जय राधे जय राधे ভানুনন্দিনী কি ওদিকের হলো কি কি হলো জানি না এবারে মানে হইহট্টগোল পড়ে গেল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি
না হয় না? যাক, আগে আমি এটা আগে শুনতাম না, এখন আপনারা অনেকটা সেধে ফেলেছেন। উলুধ্বনিটা ভারী সুন্দর হয়েছে। বামনদেব দিবাভাগে অবতীর্ণ হলেন পৃথিবীতে। দেব, নারী, গন্ধর্ব আর পৃথিবী যেন একবার সবাই উলুধ্বনিতে, হরিধ্বনিতে মাতাবার হয়ে গেল। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আদি গতি না। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। এবারে নামি বিনা কলিকালে আদি গতি না। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। উলুধ্বনি হরি ধ্বনি করে ভক্ত। হরি 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 যত নারী। গৌর হরি বল। হরে কৃষ্ণ, উলুধ্বনি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে হরে। ধ্বনি হরি ধ্বনি করে যত নারী, পুলকিত হয়ে কেহ যায় বরাবর। হরি 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 করে যত নারী, পুলকিত হয়ে যত যায় নর নারী। ভালো লাগছে? ভালো লাগছে? কিসের জন্য? বামন দেবকে এত দেখতে সুন্দর, কারো আর বাড়ি যাওয়ার কথা মনে নাই। যারা দেখতে এসেছিল তারা স্থবির হয়ে গেল, ওইখানেই পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। গতি কালে নাম বিনা আর গতি নাই রে। হরি বল। ওনার নাম বামন দেব। কেন হলো? একটা কথা আছে না, ওর লোকে বলে বামন হয়ে চাঁদ ধরল, শুয়ে পড়। না, এমনিতেই গরিবের ছেলে, সে রাজকন্যাকে বিয়ে করবে। তুই যেমন তেমনে হাত পাবে। তুই ছোট লোক হয়ে যদি চাঁদে হাত দাও, তোমার হাত খুলবে? এই জন্য কথাটা বাংলায় প্রবাদ বাক্য, বামন হয়ে চাঁদ ধরতে। বামন মানে বেঁটে, খুব বেঁটে দে। তবে হলে কি হয়, বেঁটে অনেকেই আছে, আমরা সার্কাসের জোকার দেখেছি, দেখে হাসি পায়, কিন্তু একে যারা দেখে মানে যেন প্রেম হয়ে যায়। কি তার অপূর্ব আগুলের শোভা, পা ছোট্ট ছোট্ট, কিন্তু কি সুন্দর। যেমন দেখবেন আপনারা, বাচ্চা ছেলেদের দেখতে ভালো লাগে না? ছেলে মেয়েদের যখন শিশু থাকে, কাকে না আকর্ষণ করে, কিন্তু ওরাই আবার বড় হয়ে গেলে কিরকম কিরকম, যেন ধানি লঙ্কার চেয়েও বেশি না হওয়া, কিরকম হয়ে যায়। যে আমার মনে হয় যদি এরকম বামন সব সময় থাকে, কি তাই সেই বামন দেব মানে সবাইকে আকর্ষণ করছে। না না, তুমি বাজনা বন্ধ করছো কেন? তোমাকে পয়সা দেওয়া হবে। এই যে যারা বিয়েতে সানাই টানাই বাজায় না, কিছুক্ষণ বাজিয়ে, আরে বাজা বলে কত বাজাবো, পয়সা কম দেবে।
এই জন্য মাঝে মাঝে ফাঁক দেয়, এও বোধ হয় সেই দলের লোক। কত বাজনা পার্টি এসেছে দেখো কিরকম বাজাচ্ছে। কিছু মনে করবেন না, আপনারা যখন যান না তাহলে থেকেই যান নাকি। একবারে আমার ছেলের সংস্কারটা দেখে যাবে। উপনয়ন, জন্ম মাত্রই উপনয়ন হচ্ছে। কিরকম জন্ম নিল, কি হবে? মাথা নেড়া করা হলো, খৌরি খৌরি, হ্যাঁ অপূর্ব দেখতে। চুল থাকলে দেখতে ভালো লাগে, আবার খৌরি করতে দেখা যায় আগের থেকে আরো। ধুতি পরিয়েছে, বেটে তো ধুতিটা এমন ভাবে হয়ে গেছে পাঁচ চাইতে কোমর বড়, গুজে দিয়েছে তো সব। ধুতি পরেছে, কাঁচাটা গুজে দিয়েছে। তারপরে এইখান দিয়ে যজ্ঞসূত্র, একটা গলায় মালা, কি অপূর্ব লাগছে জানেন। হ্যাঁ, কমলন্ডু হাতে নিয়েছে। এটা কি মাস? চৈত্র মাস, বুঝতেই পারছেন। প্রত্যেকেই ছাতা নিয়ে এসেছেন। হ্যাঁ, ওদিনও ওনাকে এবার ভিক্ষায় যেতে হবে দান গ্রহণ করতে। হ্যাঁ, উপনয়ন হলে, যজ্ঞসূত্র হলে গুরুদেব ভিক্ষায় পাঠিয়ে দেন। তো সেই ভিক্ষায় যাবেন, ঝুলিটাও কাঁধে আছে, কি অপূর্ব দেখতে। এখন সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে ছাতা নিয়ে এসো, ছাতা। তো ছাতা তো আর ওনার মাপে কোম্পানি তৈরি করবেন না, যেরকম ছাতা কোম্পানি ছাতা তৈরি করে। হ্যাঁ, বাঁশের চাঁচ দিয়ে ছাতা তৈরি, এই আমাদের মতো ওই পাল নয়, এসি পাল, কেসি পাল, হ্যাঁ এসব না। তো সে বাঁশের চাঁচ দিয়ে ছাতা তৈরি করা, সে আবার ওনার চাইতে ছাতা বড়। তবু তার কাঁধে যখন দিয়ে দেওয়া হলো, কি অপূর্ব লাগছে, যেন পিছনে চাঁদ ঘুরছে আর মাঝখানে চাঁদ বাউন। ফুলেন দিবর শারদ চাঁদ বড় আসিরে, ফুলেন দিবর কান্তি করে শশী চাঁদ পাদরে, কৃত অবতংশ প্রতীত অবতংশ, শ্রীখণ্ডী শ্রীখণ্ড চাঁদরে, ফুলেন দিবর কান্তি করে বড় শারদ চাঁদরে, ফুলেন দিবর কান্তি করে মুখ বড় শারদ চাঁদরে। বলি মহারাজ দান যজ্ঞ খুলে দিয়েছে, যে যা চাইবে সেই তা পাবে। আপনাদের মধ্যে কেউ এরকম দান করেন, যে যা চাইবে? কাকে দান করবেন? সংসারে যদি কাউকে এখনো দিতে পারেন না, তার মুখ ঝোড়া। আর আপনারা বাইরে দান করবেন, যে যা চাইবে? এমন ক্ষমতা হতে হবে তো। বলি মহারাজ যদিও অসুর কুলে সাধনায়, আজ তিনি কোথায় বসে আছেন? আর আমাদের সিংহাসন কোথায়? হেই রে গেছে, হারিয়ে ফেলেছি। আবার বসতে পারবে, আবার স্বরূপে ফিরে যান, স্বভাবে ফিরে যান, সব কিছু প্রাপ্তি হবে। আপনারা রাজার ছেলে, রাজার মেয়ে, এত গরিব কেন, এত নাই নাই কেন? ভগবান যদি রাজার রাজা হয়, সরৈশ্বর্য পূর্ণ হয়, তার দাস আমরা, তার দাসী আমরা, তার ছেলে আমরা, তার মেয়ে আমরা, গরিব কেন? বাবার সম্পত্তি গেল কোথায়? বাবাকে ভুলে তজ্জ পুত্র। হ্যাঁ,
বাবাকে ভুলে মেয়েরাও তজ্জপুত্র, ছেলেরাও তজ্জপুত্র, বাবার সম্পত্তি কেউ পেলাম না, তাই আজকে হতদরিদ্র। আবার যদি রাজমুকুট পরতে চাও তবে হরিনাম গাও, এছাড়া আর উপায়। আরে মুরারে আরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ বল হরে মুরারে মধু কৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। রাস্তায় দেখা হলো, অনেকেই যাচ্ছে দান নেওয়ার জন্য। কিছু ব্রাহ্মণেরা জিজ্ঞাসা করলেন, কাকে? বামন দেবকে। মানে ছাতার অবস্থা এমন। আর গোবিন্দের সবচাইতে ভালো কি বলুন তো? হাসি। এ জগতেও দেখবে তার লোকের অভাব নাই, তার কোনো কিছুর অভাব নাই। যার কি আছে? হাসি। একটু যদি না হাসি মানে যখন সে আবার পাগলা গারদে ভরে। কথা বলার সময় হেসে কথা বলে, ভেতরে যত দুঃখ একটু হেসে কথা বলুন, সব শত্রু আপন হয়ে যাবে। এই যেই কিনা ব্রাহ্মণেরা এরকম করে দেখছে, আর বামন দেব এক গাল হেসে দিয়েছে। যা হেসে দিয়েছে, ব্রাহ্মণেরা বলে এ ছেলেকে পেটে কে ধরেছে? সাংঘাতিক ছেলে, যেন প্রাণ নিগড়ে নিচ্ছে। বাবা ছাতাটা একটু ছোট নিলে হতো না? বামন দেব বলে এখনো কোম্পানি বেরায় না, কারণ আমি যে মাপে, এই মাপের তো কেউ জন্ম নেয়নি। তবে এবার তৈরি হবে, তখন নেব, এখন হবে না। বলে কেন? ছাতা ছোট হলে কি হতো? তোমাকে বারে বারে দেখতাম। কি অপূর্ব দেখতে তোমায়, যত দেখি তত ভুলে যাই সবকিছু, যেন বারবার দেখি। বামন দেব বলে তা কোথায় যাবে? তখন ব্রাহ্মণেরা বলল, আমাদের গুরুবর্গরা বলে যেখানে যাব সেই জায়গার নাম বলুন। তো আপনারাও জানেন, এই জন্য এত চালাক আপনারা। একদম ভালো কাজে গেলে সে জায়গার নাম বললে কাজ পণ্ড হয়ে যাবে। এগুলো মিলিয়েও দেখবেন, হ্যাঁ গোপন রাখতে হবে, তবে সিদ্ধি লাভ হবে। আর না হলে হ্যাঁ কি গো টুম্পার মা, শুনছ আমার খোকার বাবা বৃন্দাবন যাবে, ও দেখবে না বৃন্দাবন যাওয়ার সময় কিছু একটা খেঁচ বেরিয়ে যাবে। গোপন রাখুন, গুরু মন্ত্র গোপন রাখুন, গুরুকে গোপন রাখুন, ইষ্টদেবকে গোপন রাখুন, প্রেমকে গোপন রাখুন। ঈশ্বরের সঙ্গে প্রেম চলতে থাকবে। বলো নাই আমার ভুলিতে তাহারে সুধামাকা এই ওই বলো না আমার ভুলিতে তাহারে সুধামাকা এই হরিনাম। ব্রাহ্মণেরা বললেন ওই দিকেই যাব। বলে আমি তো ওই দিকে যাচ্ছি, বলে আমরাও ওই দিকে যাব। ব্রাহ্মণেরা বলে তুমি কোন দিকে যাবে? বামন দেব বলে এরা চালাক, আমি বোকা, আমি ওই দিকে যাব, ওই দিকে যাব, ওই দিকে যাব, আমি ওই দিকে যাব। ব্রাহ্মণেরা বলে এ অল্প বয়সের ছেলে হলে কি হবে? পাক্কা। হ্যাঁ, তবে একে যা দেখতে, এ যদি বলিরাজের কাছে যায়, সবাইকে বাদ দিয়ে একেই আগে খাওয়াবে, একেই আগে দান দেবে। একে দান দেওয়া মানে দান সব শেষ হয়ে যাবে, আমরা কি পাবো? চলো এর আগে আমরা পৌঁছে যাই। হরি হরি বল। ওই দিকে। আচ্ছা বামনদেব কত বড়? বেটে ছোট, আর ব্রাহ্মণেরা 3.5 হাত। এবারে গটগট যাচ্ছে, আর এ কি করবে?
যাচ্ছে, ব্রাহ্মণেরা এগিয়ে চলে গেল। ব্রাহ্মণেরা অনেক দূর চলে গেল, একটা বাঁকের মাথায় চলে গেল, বলে ঘুরিয়ে দেখ সে বামন আসছে কিনা, ছাতা আসছে কিনা। তো ঘুরে দেখে ছাতা আর, বলে সে ওই রকম হাঁটলে পৌঁছাবে, আমরা দান নিয়ে ঘুরে পড়বো, ওর সঙ্গে রাস্তায় দেখা হবে। হরি মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরি মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। ও যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। ভক্তমন্ডলী মায়েরা, ব্রাহ্মণরা কি করলো, এগিয়ে গেল তো, আর বামনদেব পিছিয়ে পড়লো তো। একবারে বলি মহারাজের বাড়ির কাছাকাছি গিয়ে দেখে বামনদেব তার উঠানায় উঠে পড়েছে। আরে এ ছাতা গেল কোথা দিয়ে, তার কি রাস্তা লাগে? দেখে সেই ছাতা সামনে। ব্রাহ্মণরা বলে তুই বললি সে পিছনে পড়ে গেছে, এগুলো কি করে? বলে নিশ্চয়ই ওর অলৌকিক শক্তি আছে, নালে এত হাঁটলাম, বামন আগে এলো কি করে? সর্বনাশ হলো। আর বামনদেবকে দেখে যত রাজ্যের লোক ছিল, নরনারী ছিল, মেয়েরা তো যা দেখছে, যে জানালা দিয়ে দেখছে সে আর দরজা খুঁজে পায়নি। যে ব্রাহ্মণেরা দেখছে সে থবেনে যাচ্ছে। রাজা তো একবারে দেখে, আরে রানী জল নিয়ে এসো। আসুন, স্বাগতম ব্রাহ্মণ, আসুন আসুন। বলে আপনি ছাতাটা বাইরে রাখেন। না, আমার ছাতা কাছে থাকবে। ব্রাহ্মণদেব বলে ছাতা আমার কাছে থাকবে, লোকে যে যেখানে যায় ছাতা কোথায় থাকে? কারণ কি জানেন তো, সবকিছু এই বর্ষাকালে একটা ছাতার যে কত মূল্য সে যারা জানে তার কি, তাই সেই জন্য চলনা না, ছাতা আমার কাছে থাকবে। বলে তাহলে আপনি সিংহাসনে বসুন। বলে সে বলছেন যখন, ছাতা নিয়েই বসে গেল, তার কোনো সমস্যা নাই, কারণ তিনি তো ছোট, ছাতাটাই পিছনে ঠেক, পিছনের ডিজাইন সব ঢেকে গেছে, কিচ্ছু জানে না একটা বাচ্চা ছেলে। আর যার দিকে একবার ঠোঁটটা এরকম, ওদিকটা মূর্ছা লেগে যাবে। যারা জল ঢালতে আসছে, বলি মহারাজের পত্নী, বলি মহারাজের মেয়ে, তারা জল যে কোথায় পড়ছে এদিকে আর খেয়াল নেই। পায়ের তলায় বসলে কোন দিকে তাকাবে? মানে এমন ভাবে তাকাচ্ছে মনে হয় প্রেম হয়ে গেছে। আর ভগবানের তো কিছু লাগে না, শুধু একবার টিপ দিলে। এই জন্য ওনার নাম ত্রিভঙ্গম বঙ্কি। দাঁড়াবার কায়দায় লোকে না প্রেমে পড়বে, দাঁড়াবার কায়দা। এই জন্য আমরা তো দাঁড়াইতে জানি না, যেন ভাঙা মদম। বসতেও জানি না। আর ওনার বসা, ওনার চলা, ওনার কথা বলা, ওনার চাওয়া সবটাই মধুরম 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 বপুষী মধুর। কথা যখন বলবে যেন গান হচ্ছে, যখন হাঁটবেন যেন নাচ হচ্ছে, তাহলে হবে না? সেই বামনদেব একবার চোখ মাগলো তো জল ঢালা বন্ধ হয়ে গেল। তখন বলি মহারাজের মেয়ে চিন্তা করছে, একে যদি আমি কোনো জন্মে ছেলে রূপে পেতাম, আমি একে কোল ছাড়া করতাম। ভগবান ওতেই বলে দিলেন, হবে, পাবে। যে যা চায়, আমার কাছে কেউ ফিরে যায় না। আমি তোমার ছেলে হব। ছেলে মানে কি? ছেলে মানে গর্ভে ধরা, কোলে নিলেও ছেলে,
দুধ খাওয়ালে ছেলে। এই জন্য যারা এই যে কি বলে ধাত্রী, ধাত্রী কাকে বলে? এই যে দেখি আমাদের বয়স্ক লোকটা বলবে। একটা কথা বললো কিরকম দেখলেন? বলে যারা লাড়ে। এ কোন দেশের লোক বলে যারা লাড়ে? এমন একটা কথা বললি আমার ইজ্জত শুদ্ধ সব গেল। দলের গর্ব হবে না এর জন্য মাথা নে, লাড়ে কত কিছুই তো লাড়ে। তবে ও বলতে চেয়েছিল লাড় কাটে। বলে ওই তাদেরকে ধাত্রী বলা হয়। যারা মানুষ করে দেখভাল করে তাদেরকে ধাত্রী, তাদেরকে মাও বলা হয়, তারাও এক প্রকারের মা। তাই এই যে কি আর বলবো, তাই মা মানে গর্ভধারণ করা নয়, পরজন্মে এ পুতনা হলো। আর যখন ওকে বলি মহারাজকে বেঁধেছিল, ওই মেয়েটা বলেছিল আমি তোমাকে বিষ খাইয়ে মারতাম যদি আমার ছেলে হতে। কৃষ্ণ বললেন তাও হবে, মানে বামনদেব বললেন তাও হবে, তুমি আমাকে কোলে নেবে আর বিষ মাখিয়ে আমাকে স্তন খাও। আশ্চর্যের বিষয়, শ্রীমদ্ ভাগবত বললেন তাকে মাতৃগতি দেওয়া হলো। উনিও বৈকুণ্ঠে মাতৃধাত্রীগতি প্রাপ্ত হলেন। যশোদা মা ছিলেন, তারও ধাত্রী ছিল। সেই ধাত্রীও যে জায়গায় আছেন, মা যশোদাও সেই জায়গায়, ওখানেও তাই প্রাপ্তি হলো পুতনা। তাহলে এই জায়গাটাই সেই জায়গা যেখানে চরণ ধৌত করতে গিয়ে বলি মহারাজের কন্যা তিনি প্রার্থনা করলেন তুমি যদি আমার ছেলে হতে। ভগবান তাই দেখুন, ভগবানের কথা স্মরণ করা, কীর্তন করা, তার কাছে প্রার্থনা করা কোনোটাই ব্যর্থ যাবে না। তার ব্রত পালনে তিনি কৃপা করেন। এখন বলুন আপনি কি চান? চরণ ধৌত হলো, কি চান? ভগবান বলে আমি আর কি চাইব, আমার তো কিছুই লাগে না, বে করি না। বে করলে টে হবে, টে হলে হবে। হচ্ছে না আপনাদের? হচ্ছে না? হ্যাঁ বাবা, আশ্রমে দু একদিন থাকবো ভাবি, ট্যাঁর জন্য আসতে পারি। ওরা কবে বড় হবে তারপরে আসবো। আরে বড় হলে তো ওর আবার ট্যাঁ হবে। যে আসবে আজকেই আসতে পারবে, যে আসবে না কোনো দিনই পারবে না। এটা তৈরি করতে হবে। এই জন্য আমার তো বিয়ে হয় না, আমার কেউ নাই, কিছু নেই, লাগবেও না, আমি সন্ন্যাসী। তো সুতরাং আপনি যখন দেবেন বলছেন আমার পায়ের মাপে 3 পা, 3 পা ভূমি, ভূমি মানে মাটি, পৃথিবী, সম্পদ, ওইটুকু দেন। বলি মহারাজ হেসে বললেন এই এতদিন ভোর আমি দান বহুজনকে করছি, কিন্তু এই আপনার মতো হাস্যকর লোক আমি এই প্রথম পেলাম। আমার মতো রাজার কাছে আমার কি বলা আছে? হ্যাঁ, তুমি এতদিন কীর্তন করে টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা খোঁজ পাও না কে দান টান করছে? আরে যা চাইবো তাই যদি পেয়ে যাই, এমন যদি একটা লোক পাই, আর কোনো দুঃখ আছে? বলো। হ্যাঁ, তা বলো রাধে 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 রাধে। তা বলে আমি এমন একজন রাজা, আপনি সম্রাট হবেন, রাজা হবেন, যা চাইবেন তাই পাবেন। আপনি 3, কেন হাসলেন বলুন তো? মানে পা দেখলে হাসি পাবে, তার আবার 3 পা, কতটুকু হবে? এটা তোমার হাসি পালো। তুমি কথা বলছো বুড়োর মতো, পণ্ডিতের মতো, কিন্তু তোমার জ্ঞানটা এখনো বালকের মতো, চাইতে জানো না। বামনদেব বলে ওইটুকু দিয়ে বাঁচ। গাডার দেখেছেন? গাডার, গাডার কি হয়? টানলে কি হয়? আমি তো সেই গাডার। গাডারও একটা সীমা থাকে,
এর বেশি আর টানা, টানলে ছিঁড়ে যাবে। কিন্তু আমি অনন্ত। এই যে কি রূপ ধরে এসেছি তুমি তো জানো না, তোমার চোখ থাকলে তো জানবে। শুক্রাচার্য অনেক কিছু দিয়েছে, চোখ ফুটানোর চোখ দেয়নি। মা দুর্গার চোখ আছে, কান আছে, কিন্তু এখনো দেখতে আপনারাও পায়নি বলে দিন। তার মানে কি সব হচ্ছে এখনো চোখ ফুটানো। তাহলে চোখ ফুটিয়ে দিলে কি দেখতে পাবে? বলুন, মা দুর্গার চোখ এঁকে দিল শিল্পী, মা দুর্গা দেখতে পাবে? দুর্গা পূজা কি কাছাকাছি হয়নি? আরে ব্রাহ্মণ চক্ষু দান করবে তবে তো মা। হ্যাঁ, আমাদের মতো মা অত ভাগ্য করে আসেনি যে আমরা জন্মের পরে দেখতে পাই। বলো ঠিক সেরকম বলি মহারাজ, তুমি তো এখনো চিনতে পারো না আমি কে। ঠিক সেই বেলা গুরুদেব এসে গেলে। গুরুদেব বলি মহারাজ বলছেন আপনি যা চাইবেন তাই পাবেন। বলে এই নেন, কমলন্ডু ছিল, বলে জল নেন, হাতে হাতে জল নেন, হাত জোড়া করুন, হাত দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে করে না করেন, হ্যাঁ হ্যাঁ, আরে এরকম করুন। জানি যারা চালাক পাঠিয়েছে বলে সব নিয়ে নিব, এই জন্য এরকম করছে না। হ্যাঁ, যদি এরকম কেউ করতে বলে আর যদি সবকিছু নিয়ে নেয়, যদি দিতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। বলি মহারাজ দিলেন বলেই তো রাজার রাজা বেনে গেল। আগে ছিল ছোট রাজা, তারপরে বড় রাজা হয়ে গেল। যে রাজবাড়িতে স্বয়ং ভগবান চৌকিদার রূপে দাঁড়িয়ে আছে গদা হাতে, তাহলে কত বড় রাজা। এইটা হতে গেলে আগে দিতে হবে। এই যে আমরা ভয়ে এরকম করলাম না, কোথায় নিয়ে নিবে বাবা মা কালীর দিব্যি। একজন বলে না তুই মা কালীর দিব্যি বল, 3 বার মা কালীর দিব্যি বল। একটা ডাহা মিথ্যেবাদী আছে, সে মা কালীও বলে মিথ্যেও বলে। যেমন দেখেন পক্ষ বিপক্ষ কোর্টে গিয়ে দেখবেন গীতায় হাত দিয়ে দুইজনই বলছে যাহা বলিব, তাহলে ওর মধ্যে মিথ্যা কে বলছে? আছে তো, যে হাত দিল তা হাত দিয়েও মিথ্যে বলছে। জানে কিসে হাত দিয়ে মিথ্যে বললো? এ কি এক জন্মের মামলা, জন্ম জন্মের মামলা, কে দেখবে রে তোর? এই জন্য এক মুঠো খাওয়ার জন্য আর যে জায়গা জমি সঙ্গে যাবে না তার জন্য মিথ্যে কথা বল। এবার কি হলো? গুরুদেব এসে গিয়ে বললেন না 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 না, বলি মহারাজ আমি তোমার গুরু, একদিন আমার কথা শুনেই ত্রিভুবনের রাজা হয়ে, আমার বাক্য মানো। তুমি এনাকে চেনো না। ইনি কে জানো? স্বয়ং ভগবান বিষ্ণু দেবতাদেরকে স্বর্গরাজ্য পাইয়ে দেওয়ার জন্য, ত্রিভুবন পাইয়ে দেওয়ার জন্য, ছল করে তোমাকে ঠকাবার জন্য এসেছে। তুমি প্রতিজ্ঞা করবে না, দেবে না, তুমি না বলে দাও যে আমি কি বলেছিলাম মনে নেই, সে কথা আমি রাখবো না। দেখো, এই জন্য গুরু কিরকম গুরু নেবেন, এই জায়গাটা সেই তত্ত্ব। বন্ধ করে দেবো? আর তো এক হয়ে গেল। বলো, খিদে লেগেছে? যিনি বাজাচ্ছেন তার খিদে লেগে, তুমি না খেয়ে আসো, আমি আছি। বলো, আচ্ছা এই তো হয়ে গেল। দান নিলে আর কতক্ষণ? তো বলছেন দান দেবে না। কেমন তুমি মিথ্যে কথা বলো যে দান দেব বলেছিলাম, দেব না। বলি মহারাজ বললেন গুরুজি প্রণাম রইল চরণ, আপনার কথা, কিন্তু আমরা যে শুরুতে বললাম গুরু বাক্য মানতে হবে, তা যে গুরু বাক্য রাখলো না সেও কি শিষ্য? শিষ্য ঠিকই আছে কিন্তু গুরু ঠিক নাই। বলি মহারাজ বললেন গুরুদেব আপনার কথাটা আমি ঠিক মেনে নিতে পারলাম না।
আপনি কিসের জন্য মিথ্যে বলতে বলছেন? দেহ মরে যাব, খেতে পাবো না, ধন ঐশ্বর্য সব চলে যাবে। ধন ঐশ্বর্য কি সঙ্গে যায়? দেহ যাবে, চিরদিন থাকবে? আরে মশাই, নিজের অস্থি দিয়েছিলেন কে? দধিচি। তাহলে দধিচি যদি নিজের দেহ দিয়েও জীবন লাভ করে, আর আমি আজ সুযোগ পেয়েছি, আপনি আমাকে না বলছেন? আপনার কথা আমি কোনো কিছুর জন্য, জীবনের জন্য, ধন সম্পদের জন্য, মান সম্মানের জন্য আমি মিথ্যে বলতে পারবো না। ওনাকে দেব বলেছি। নিতাই গৌর। দেখেন, এই গুরুকে ত্যাগ করুন। ভাগবত এত বড় এক সিদ্ধান্ত দিলেন যে গুরু ধন সম্পদের বৃদ্ধি করতে চায়, কৃষ্ণ ভক্তির বৃদ্ধি, যে গুরুদেব মিথ্যে বলতে চায়, বলাতে চায়, একে ত্যাগ করুন। আর সব কিছু চলে যাক, যে গুরু সত্যের দিকে ধাবিত করে দেয়, ওই গুরুকে কখনো ত্যাগ করা। এই ভাগবতে একটি বড় সিদ্ধান্ত। গুরু ত্যাগ করলেন, গুরু বাক্য মানলেন না, দান দিয়ে দিলেন, প্রতিজ্ঞা করলেন। আর স্বয়ং ভগবান তখন কি করলেন? এক পায়ে তলাতল পৃথিবী, আর এক পায়ে ওপরে 7টা স্বর্গ, দুটো চরণের দ্বারা দুই দিক নিয়ে নিলেন। স্বর্গ মর্ত পাতাল দুটো চরণে চলে গেল। ক পা চেয়েছিল? হ্যাঁ, 2 পা না? আরে 3 পা চাইলে পা কোথা? পা তো দুটো। আলে আপনারা ঠিকই শুনেছেন, 3 পা। এখন ভগবান বলছে দুটো পা দিয়ে তো সব জায়গা নিয়ে নিলাম, আর একটা পা রাখবো কোথা? চরণ রাখবো কোথা? বলি মহারাজ বললেন, প্রভু জমি জায়গা নিয়েছেন, এখন মালিককে তো নিতে পারেন। এ জমির মালিককে আমি, এখন আমি তো আছি। বলো, এইটুকু বলুন, কোনটা বড়? জমি জায়গা না, এই যে দিলেন চরণ দিলেন ভগবান, কোনটা বড়? তাহলে গুরুদেব কি শিক্ষা দিল? ভিখারি হয়ে যাবি, লক্ষ্মী ছাড়া হয়ে যাবে, দিস না। উনি ভগবান, জানিয়ে দিচ্ছে উনি ভগবান, কিন্তু দিস না। এ কোন গুরু? এই তো সুযোগ, দিয়ে দে, তোকেও দিয়ে দে, নিজেকেও দিয়ে দে, এই তো গুরু, এই তো সুযোগ। কিন্তু গুরু বলছে ভিখারি হয়ে যাবি, দিবি না। কেন বলছে বলুন তো? বলি, রোদ তো বের হয়নি, প্রেম সে বলো। দেখো বাবা বিশ্বজিৎ, তুমি গরিব হয়ে যাওয়ায় আমার কি কষ্ট জানো? বারবার তোমার বাড়িতে যেতে পারি না, গেলে তো দক্ষিণা দিতে পারবে না, গরিব মানুষ, এই জন্য ডাকে বটে আমি যাই। কি গুরু বলবে না? হয় তুই গরিব মানুষ, ভালো খেতেও দিতে পারিস নি, সকালে একটা ডাব, বিকেলে একটা ডাব, সকালে দইয়ের শরবত, এগুলো দিতে পারবে? এই গরিব মানুষ, এর বাড়ি কি গুরু আসবে? তাহলে গুরু কেন বলছে তুই লক্ষ্মী ছাড়া হয়ে যাবি? গুরু যদি, শিষ্য যদি লক্ষ্মী ছাড়া হয়, গুরু এলে দক্ষিণা পাবে? গুরু এলে ভালো মন্দ খেতে পাবে? পাবে না। এই জন্য গুরু বলছে তুই লক্ষ্মী ছাড়া হয়ে যাবি। আমার একটা গর্ব, আমি রাজবাড়ির গুরুদেব, পাটের ধুতি পরি, নকশা দেওয়া জামা পরি, মাথায় কি তেল, আর যেটা গন্ধ আছে সেটা কে দেয়? শিষ্য দেয় বলে তো। আর তোর গুরু মাকে আমি আনতে পারি না, কেন? তার হাতে বালা নাই। শিষ্যকে বললে শিষ্য কি বলবে? মার হাতে বালা নাই, মার গলায় হার নাই, আমি দেব। কে দেয়? কোন শিষ্য দেয়? বড় লোক হলে বলো।
এত ক্লিয়ার করে বললাম, গুরু কেন শিষ্যের উন্নতি চায়? কেন চায়? এলে ভালো খাওয়া হবে, দান দক্ষিণা ভালো হবে, হ্যাঁ, রাজা রাজা ভাব থাকবে, আমারও গর্ব থাকবে, আমি রাজার গুরুদেব। আর যদি ভিখারি হয়, কার গুরুদেব? ভিখারির গুরু, শাঁখ বাজাসনি বলবে। কিন্তু যে সৎ গুরুর কৃপা পেয়েছে সে কি ভুলবে? সে কিন্তু গুরুর বাক্য ভুলে গেল, কিন্তু জগৎ গুরুকে ভুলল না। মাথায় চরণ রাখো, আমার মাথাটায় রাখো চরণ। এটাও তো জমি, এটাও তো মাটি, এটাও তো সম্পদ। ক্ষিতি অতেজ মরুদ বন, 5টা তত্ত্ব দিয়ে গড়া এই মানব দেহ, মানব জমি। চরণ ভগবান চরণ রাখলেন। আর যে ভেবে তিনি এসেছিলেন বলি মহারাজের ব্যবহারে, তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। স্বয়ং ভগবান বললেন, বলি গুরু ত্যাগ করলে আমাকে ত্যাগ করলে না, গুরু ত্যাগ করলে সত্যকে ত্যাগ করলে না। পূর্বপুরুষ প্রহ্লাদ মহারাজ, ওর দাদু, ওর বাবা হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র বলি মহারাজ। ধন্য, তোমার পূর্বপুরুষ যেমন তুমিও তেমন। এ দান পৃথিবীতে অম্লান হয়ে থাকবে, এর নাম হবে আত্মসমর্পণ। শ্রীমদ্ ভাগবতে নববিধ ভক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই বলি মহারাজ আত্মনিবেদনম। সব দান করা যায়, যে নিজেকে দান করে তার চাইতে আর বড় দান। তাই দুটো জিনিস দিলাম, একটা হচ্ছে পৃথিবীতে তোমার খ্যাতি থাকবে আত্মনিবেদন, আর আমি তোমার গৃহে তোমার এই সেবাতে আমি প্রসন্ন হয়ে আমি তোমার দ্বারে দাঁড়ি রূপে তোমাকে পাহারা দেব। আজও ভগবান বলি মহারাজের দ্বারে দাঁড়িয়ে থাকবে। আজ ছিল আজকের কথা। সবকিছু কেড়ে নিয়ে ওনাকে সুতলে পাঠিয়ে দিলে, মানে নিচে পৃথিবীর তলে পাঠিয়ে দিলে, আর ওনার রাজ্য ধন সম্পদ দেবতাদের ফিরিয়ে দিলে। ভগবান বামন দেবের লীলা আজকে